আজকের বাংলা খবরে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। কোন দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার নজির নেই, সালাউদ্দিন। গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান। সংস্কারবিহীন তড়িঘড়ি নির্বাচনে গেলে আবারও গণঅভ্যুত্থান ঘটতে পারে, নূর। বিএনপি 1 কোটি মানুষের কর্মসংস্থান করবে, আমির খসরু। এখন বিস্তারিত। সাবেক সাংসদ গোলাম মাওলা রনি বলেছেন, জুলাই বিপ্লব ভণ্ডুল করার চক্রান্ত করে সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে এসব কথা বলেন তিনি। গোলাম মাওলা রনি বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে 2024 সালের জুলাই অগাস্টের গণ অভ্যুত্থান ইতিহাসের একটি মাইলফলক। বাংলাদেশের অতীত ইতিহাসে কখনো এত বড় বিপ্লব বা গণ অভ্যুত্থান হয়নি। কোনো বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠীর নেতৃত্ব কিংবা কোনো পক্ষের ইন্ধন ছাড়াই মানুষ রাস্তায় নেমে এসে 24 ঘন্টার মধ্যে 15 বছরের একটি শাসন ব্যবস্থাকে বদলে দিল। এমন ঘটনা বাংলাদেশে আগে ঘটেনি, ভারত পাকিস্তানেও ঘটেনি, এমনকি শ্রীলঙ্কার অভ্যুত্থানেও এরকম ছিল না। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন সরকার প্রধান দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন। এরপর আমরা ভেবেছিলাম এবার কিছু একটা হবে, কিন্তু দেখছি সবকিছু তছনছ হয়ে গেছে। নতুন এক শ্রেণীর দুর্বৃত্ত পয়দা হয়েছে, এমন কিছু অপরাধ বেড়ে গেছে যে অপরাধগুলো আমরা আগে কল্পনাও করিনি। তিনি আরও বলেন, এর ফলে জুলাই অগস্টের পরাজিত গোষ্ঠী আওয়ামী লীগ পাল্টা আক্রমণ শুরু করেছে। 2025 সালের জানুয়ারি থেকে আওয়ামী লীগ বিভিন্ন কৌশলে ঘুরে দাঁড়িয়েছে। তারা মিছিল করছে, মিটিং করছে, নানা রকম তথ্য দিয়ে বক্তব্য দিচ্ছে। তারা বলছে তারা আবার বাংলাদেশে আসবে। তারা বলছে তাদের বিশ্বনেত্রী শেখ হাসিনার হাতেই কেবল বাংলাদেশ নিরাপদ। সাবেক এই সংসদ সদস্য বলেন, তাদের যেসব নেতা 3-4 মাস লজ্জায় মুখ দেখান নাই, তারা সবাই এখন দেশের বাইরে থেকে জাতিকে বিভ্রান্ত করছেন। তারা বর্তমানে সরকার গণঅভ্যুত্থান সহ বিভিন্ন বিষয়ে মবক্রেসি তৈরি করছেন। তারা এমন সব ন্যারেটিভ প্রচার করছেন যার সামাল দেওয়ার ক্ষমতা বিএনপির নেই, সরকারেরও নেই। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে যাতে পুনর্বার কোনো স্বৈরাচারের উৎপত্তি না হয়, ফ্যাসিজমের উৎপাদনের ব্যবস্থা না থাকে, সেজন্য পৃথিবীর কোনো দেশে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত থাকার কোনো নজির নেই। আমরা বলেছি, বিএনপির উচ্চ পর্যায়ের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবে না। সালাউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগের কার্যকরভাবে রাষ্ট্র পরিচালনার স্বার্থে আমরা এনসিসি জাতীয় কোনো ধারণার সঙ্গে একমত হইনি। এটাই ছিল আমাদের শর্ত। আমরা আশা করি একটা ঐক্যমতে পৌঁছাতে পারব। আলাপ আলোচনা হচ্ছে, তবে দীর্ঘ আলোচনা কাম্য নয়। বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জুলাই সনদের মতামত আমরা বহু আগে দিয়েছে। যারা করছে না, এটা তো আমাদের দায়িত্ব না। যাদের দায়িত্ব তারা যদি কোনো কারণে বিলম্ব করে, দায় বিএনপি নেবে না, এ দায় বিএনপির না। অন্যদিকে আমি আর আমার ভাই বাবাকে কি কোনোদিন জড়িয়ে ধরতে পারবো না? গুম হওয়া ছাত্রদল নেতা পারভেজের মেয়ের কান্না ভেজা এমন প্রশ্নে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রায় লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কাঁদলেন। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সম্মানে বিশেষ এই আলোচনা সভায় পারভেজের কিশোরী মেয়ে রিধি জানায়, অনেক বছর সে এবং তার ছোট ভাই বাবাকে দেখতে পায়নি। এ সময় বাবাকে জড়িয়ে ধরতে এই কিশোরীর আকুতি শুনে তারেক রহমান কেঁদে ফেলেন। রিধির বক্তব্যের পুরোটা সময় জায়ান্ট স্ক্রিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বারবার চোখ মুছতে দেখা যায়। উল্লেখ্য, বিএনপি গঠিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয় বর্ষপূর্তি কমিটির উদ্যোগে গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে সংস্কার না করে তড়িঘড়ি করে নির্বাচনে গেলে দেশে আবারও গণ অভ্যুত্থান ঘটতে পারে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন। নূর বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে নিরাপত্তাকে সুসংহত করা যেতে পারে। জাতীয় নিরাপত্তার জন্য বারবার যেসব আলোচনায় আসছে, যেমন পার্বত্য চট্টগ্রাম, দেশ স্বাধীনের পর থেকে ওই অঞ্চলে অস্থিরতা দেখে আসছে। 50 বছরেও সেটার নিরসন করতে পারেনি। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিবেশী বা পররাষ্ট্রনীতিও পরিবর্তন হয়। সুতরাং আমাদের এখানে একমত হতে হবে কোন কোন জায়গায় ঐক্য থাকবে। নূর বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতিতে কামব্যাক না করার প্রশ্নে সবাইকে পরিষ্কারভাবে অবস্থান নিতে হবে। অন্যথায় তারা কিন্তু বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করে দেশকে অস্থিরতার দিকে নিয়ে যাবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান হবে। ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তথ্য প্রযুক্তি খাতে। আমির খসরু বলেন, ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। লুটেরা গোষ্ঠীর দৌরাত্ম্যে দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংসের মুখে পড়েছে। ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই ব্যবসা বাণিজ্যের উন্নয়নে বিএনপি সরকার কাজ করবে। একদিনও দেরি হবে না। যারা কৃষিতে বিনিয়োগ করতে আগ্রহী তাদের সে সুযোগ তৈরি করে দেওয়া হবে। কৃষিপণ্য বিদেশে রপ্তানির লক্ষ্যেও বিএনপি কাজ করবে। তিনি বলেন, বাংলাদেশে অর্থনীতি নিয়ে যে সৃজনশীলতা ছিল তা গেল 17 বছরে ধ্বংস করা হয়েছে। আগের মতো রাজনীতি করলে আর হবে না। বাংলাদেশের মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে। ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, তবে ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্ব ও মহানগর বিএনপির সহ সভাপতি ব্যারিস্টার রিয়াদ আজিম এবং মহানগর বিএনপির কোষাধ্যক্ষ এনামুল কুদ্দুস চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমই এর সাবেক সভাপতি এস.এম. ফজলুল হক। সিলেট বিভাগের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সিলেট বিভাগের ব্যবসায়ী নেতারা চা, আগর, পর্যটন, ফলমূল, সবজি, পাথরসহ সম্ভাবনাময় খাতগুলোর বিভিন্ন সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা জানান, যথাযথ পরিকল্পনা ও রাষ্ট্রীয় সহায়তা পেলে এই শিল্পগুলোকে বিশ্বমানে উন্নীত করে ব্যাপক কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।